আজকে মুসলমানদের আওয়াজ কম থাকার কারণে, আজকে মুসলমানদের ইমানের শক্তি কম থাকার কারণে, আজকে মুসলমানদের ইমানি পাওয়ার কম থাকার কারণে বিভিন্ন নাস্তিক মুরতাদ আমাদের উপর চেপে বসেছে। বিভিন্ন সময় কোরআন এবং হাদিস নিয়ে তাদের ষড়যন্ত্র তৈরি হয়। কারণ আপনি আমি তো দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই। কারণ যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দমানোর জন্য নমরুদ চেষ্টা করেছিল, যে মুসা আলাইহিস সালামকে দমানোর জন্য ফেরাউন চেষ্টা করেছিল, যে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর জন্য আবু জেহেল উতবা শাইবা চেষ্টা করেছিল, কিন্তু তারা কোনোদিন সফল হয় নাই। আমরা তো সেই ইব্রাহিমের সন্তান, আমরা তো সেই মুসার সন্তান, আমরা তো সেই পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহানি সন্তান। সুতরাং আমাদের কোনো ভয় নাই। ওই রকম ইমানি শক্তি নিয়ে যদি আমরা বর্তমান মাঠে চলতে পারি এবং ইমানি শক্তি উজ্জীবিত হয়ে যদি আমাদের ইমানকে বলিয়ান হয়ে সামনে আগাইতে পারি, ইনশাআল্লাহ আমাদেরও বিজয় একদিন আসবেই আসবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে দেখেন ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, হচ্ছে কি হচ্ছে না? আজকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দ্বীন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কোরআন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা কোন ষড়যন্ত্রকে বরদাস্ত করব না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সামনে একটা কথা বলতে চাই। আমাদের গত কয়েকদিন আগেই সিরিয়ার ভেতরে অনেক দিন থেকে মসজিদে কোনো আযান হয় নাই। সেই সিরিয়ার ভেতরে আমাদের মুজাহিদ ভাইয়েরা তাগুত শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে তারা সিরিয়াকে স্বাধীন করে এক মসজিদে 9 বছর পরে আযানের ধ্বনি দিয়েছেন। আল্লাহু আকবার বলে। এটা আমাদের জন্য কি খুশির সংবাদ না? হ্যাঁ, খুশির সংবাদ কি না? আমাদের জন্য বিশাল বড় একটা খুশির সংবাদ। সিরিয়াতে শুধু নয়, আমাদের আফগানিস্তান আমরা শাসন করেছি। তালেবান আফগানিস্তান শাসন করে মুসলমান সমস্ত কার্যক্রম কোরআন থেকে চালু করেছে। সিরিয়া আমরা শাসন করেছি, সিরিয়ার ভিতরে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সামনের দিনগুলো চলবে ইনশাআল্লাহ। আমরা অচিরেই দিল্লির ভেতরেও কালেমার পতাকা উত্তীর্ণ করে দিল্লিতেও আমরা ইসলাম কায়েম করব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ইমানের শক্তি নিয়ে আমাদের সামনে আগাইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সকলেই বলি পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের কাছে প্রথমে দোয়া চেয়ে নেই। আমি অনেক দূর থেকে আসছি আপনাদের মাঝে, গোবিন্দগঞ্জ থেকে, নাকাইহাট থেকে আপনাদের মাঝে কোরআনের বাণী শোনানোর জন্য আসছি বাজান। এই জন্য দিলটাকে নরম করে দিই। আল্লাহ তাআলার এই জান্নাতি বাগানে যতক্ষণ আলোচনা রাখবো বসবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম থেকে আল্লাহ তাআলার এই কোরআন কার কিতাব বাজান? কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। এই কোরআনুল কারীম যেহেতু আল্লাহ তাআলার কোরআন কিতাব, সুতরাং এই কোরআন থেকে আলোচনা হলে কি কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, কারো কোনো কষ্ট লাগবে? ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি আর কথা লম্বা করব না, আমি সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, কোন সূরা? একটু জোরে কথা বলেন, কোন সূরা? সূরাতুল বাকারা। বাকারা মানে গাভী। গাভী চেনেন তো আপনারা? হ্যাঁ, আমাদের বাড়িতে গরু আছে না, যাকে গাভী বলা হয়। এই বাকারার অর্থ হচ্ছে গাভী। তো সূরাতুল বাকারা আমি 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত? 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। সম্মানিত মুসলমান ভাইয়েরা,
এরে পদ্মার অন্তরালের মা, এরে যুবক ভাই, এরে বৃদ্ধা বাবা, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এরা মুসলমান ভাই, আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বসার চেষ্টা করবেন। যতক্ষণ বসবেন গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আবার তোমাদেরকে আমি রব্বুল আলামিন তোমাদেরকে মৃত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে আসব। সুতরাং মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এরে মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো? তোমরা তো ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের তো কোনো নাম গন্ধ ছিল না, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত করব, আবার তোমাদেরকে জীবিত করব, তোমরা আমার কাছে আবার ফিরে আসবে। সুতরাং যেহেতু আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে, এই জন্য আমাদেরকে ঈমান আর আমল দুনিয়ার জমিন থেকে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমরা বর্তমান যে জায়গাতে আছি, এটা হচ্ছে একটা দুনিয়া। দুনিয়াটা হচ্ছে তৃতীয় নাম্বার জগৎ। দুনিয়া কয় নাম্বার জগৎ? 3 নাম্বার। এই দুনিয়ার পূর্বে আমরা আরো 2টা জগতে ছিলাম। কয়টা জগৎ? 2টা জগৎ। প্রথম নাম্বার জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, যেটাকে বলা হয় রূহের জগৎ। যেটাকে কি বলা হয়? রূহের জগৎ। আমরা সর্বপ্রথম যে জায়গাতে ছিলাম, এই জায়গাটার নাম হলো রূহের জগৎ। সমস্ত ব্যক্তির রূহগুলো একত্রিত অবস্থায় এক জায়গায় ছিল। এই জায়গার ভেতরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন, আলাস্তুমি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সকলেই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করা হবে, তোমরা দুনিয়াতে গিয়ে কি করবে? তখন আমরা সকলেই বলেছিলাম যে আমরা দুনিয়াতে গিয়ে আপনার ইবাদত, আপনার গোলামি ছাড়া পৃথিবীতে আর কিছুই করব না। এই ওয়াদা আমরা আল্লাহর কাছে দিয়েছি। এই ওয়াদা আমরা কোথায় দিয়েছি? আল্লাহ তাআলার দরবারে রূহের জগতে আমরা দিয়েছি। সেখান থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরেকটি জগতে নিয়ে এসেছেন। সেই জগৎটার নাম হচ্ছে আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ের পেটের জগৎ আপনি আমি ছিলাম। আমরা মনে করেছিলাম এই জগৎটাই মনে হয় আমাদের একটা জায়গা, ঠিকানা, কিন্তু না, এই জগৎটাই আপনার আমার জন্য ঠিকানা নয়। এই জগৎ থেকে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরেকটা জগতে পদার্পণ করেছেন, নিয়ে এসেছেন। সেই জগৎটার নাম হচ্ছে আলমে দুনিয়া। সেই জগৎটার নাম কি? আলমে দুনিয়া। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে এসেছে। এটা 3য় নম্বর জগৎ। আবার এই জগৎ থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা আরেকটা জগতে পদার্পণ করবেন। সেই জগৎটার নাম হচ্ছে আলমে বারজাখ, যাকে বলা হয় কবরের জগৎ।